নমস্কার মাননীয় সুধী দর্শকবৃন্দ, ব্রহ্মাণ্ড পুরাণের ৩৩তম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণ। সুত এবার বললেন, হে পৃথিবী শ্রেষ্ঠ মহাজ্ঞানী ঋষিবৃন্দ, এবার আমি পূর্বোল্লিখিত 4টি শ্রেষ্ঠ পর্বতের বিষয়ে বলবো। প্রথমে আমি এদের সর্বকালাত্মক রম্যাবস্থার কথা বিবৃত করছি। পূর্বোক্ত এই 4টি পর্বতের সংলগ্ন প্রদেশে 4টি বিহার বন বিদ্যমান। ওই সব বনানীতে কত যে পাখি, কত যে পুষ্পরাজি, তার ইয়াত্তা নেই। সরিকা, ময়ূর, মদতকট, চকর, সুখ, ভিঙ্গরাজ, চিত্রক প্রভৃতি পাখিরা অবাধে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। জীবন্ত জীব, হেমকারণ্য, মত্ত, কোকিল, বর্তক, সুগ্রীবক ও কলঙ্ক, এইসব পাখিরা সমস্ত সুরম্য বনভূমি মুখরিত করে তুলেছে। পুষ্পপ্রেমে মদোন্মত ভ্রমরের গুঞ্জনে প্রতিধ্বনিত হচ্ছে বনভূমি। স্থানে স্থানে কিন্নরগণ গান গাইছেন। কোথাও আবার চারুপল্লব শোভিত হয়ে পুষ্প বর্ষণ করে চলেছে। নানা ঋতুতে বিচিত্র বর্ণপ্রাপ্ত কান্তিময় শত শত শিলাখণ্ড ইতস্তত বিক্ষিপ্ত হয়ে রয়েছে। সেখানকার সমুদয় পুষ্পস্তবক, মঞ্জরি ও তাম্য কিশলয় মন্থরগামী প্রবংশতে নিয়ত চঞ্চল ও দোদুল্যমান হয়ে আসছে। সিদ্ধ মহাত্মা, অপ্সরা, দেব, দানব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, পণ্যগ ও উর্গরা এই বনভূমির সেবায় নিরন্তর ব্যস্ত হয়ে রয়েছেন। দেবতাদের বিচরণ ক্ষেত্র চতুর্দিকে বিস্তৃত। মনোহর সেই 4টি বিশাল ক্রীড়াস্তরের কথা এবার আপনাদের বলছি। পূর্ব দিকে অরণ্যের নাম চৈত্ররথ, পশ্চিম দিকের অরণ্য বৃভাজ, উত্তরে সবিত্রবন ও দক্ষিণে নন্দন এর অবস্থান। এই 4টি মহারণ্যে 4টি মহাসরোবর আছে। সরোবরগুলি রম্য, বিহঙ্গ পূজিত এবং মহাপুণ্যোত্তম। এই সব সরোবরের ঘাটগুলি বিস্তীর্ণ বনে সমচ্ছন্ন হয়ে আছে। সরোবরগুলি নিরন্তর মহাত্মাগণের দ্বারা সেবিত হয়ে থাকে। ফলে এগুলি মঙ্গলময়তা ও সুখময়তা দত্তক হয়ে উঠেছে। সরোবরের স্বচ্ছ পবিত্র ও দেবভোগ্য জলে বিশাল বিশাল নাগেদের বাস। এই জলে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সিদ্ধ পুরুষ, দেব ও অসুরগণ আচমন করে থাকেন। ছত্রপ্রমাণ বিকশিত মহাগন্ধ মনোহর পুণ্ডরিক আর মহাপাত্র উৎপল এইসব সরোবরের শোভাবর্ধন করে। 4টি দিকে অবস্থিত এই মহাসরোবর 4টি সুনির্দিষ্ট নামে পরিচিত। পূর্ব দিকের সরোবরের নাম অরুণোদ, পশ্চিমের নাম শীতোদ, উত্তরের নাম মহাভদ্র আর দক্ষিণের সরোবরের নাম মানস। এই প্রতিটি মহাসরোবরের চতুষ্পার্শ্বে অসংখ্য পর্বত বা হিমশৈল আছে। আমি এবার বিস্তারিতভাবে ওই সব পর্বত রাশির নাম আপনাদের কাছে বলছি, মন দিয়ে শুনুন। অরুণোদ সরোবরের পূর্ব দিকে সীতাম্ভ, কুমঞ্জ, সুবীর, বিকঙ্ক, মণিশৈল, বিষব, মহানীল, রুচক, সবিন্দু মন্দর, বেনুমান, সুমেধ ও নিষেধ নামে কতগুলি পর্বত শ্রেষ্ঠ আছে। এগুলি ছাড়া আরও কিছু পর্বত এখানে ছিল। মন্দরের পূর্বে এই সব সিদ্ধদেব নিবাসস্থানের উদাহরণ দেওয়া হলো। এবার মানস সরোবরের দক্ষিণে যে সকল মহাপর্বত আছে, যাদের কথা আমি পূর্বেই উল্লেখ করেছি, তাদের নামসমূহ শুনুন। মানস সরোবর সংলগ্ন ত্রিশিখর, শিশির, কলিঙ্গ, পতঙ্গ, কিচক, সানমান, তাম্রভ্য, বিশাখ, সুমূল, শ্বেতদয়, বিষাধার, রত্নধার, একশৃঙ্গ, মহামূল, গজ, পিশাচক, পঞ্চশৈল, কৈলাস ও পর্বতাশ্রেষ্ঠ হিমালয় প্রভৃতিতে দেবতাদের নিবাস রচিত হয়েছে।
এরা উৎকৃষ্ট, পর্বততম, দেবতুল্য, দীপ্তিমান ও মেরুর দক্ষিণে বিরাজমান। হে দ্বিজোত্তমগণ, শীতল সরোবরের পশ্চিমে যে সমস্ত উত্তম মহাশৈল রয়েছে তাদের কথা বলছি শুনুন। শীতদরের পশ্চিম দিকে রয়েছে সুরক্ষা, শিখি, কাল, বৈদুর্য, কপিল, রুদ্র, পিঙ্গল, কুমুদ, সুরস, মধুমান, অঞ্জন, মুকুট, কৃষ্ণ, পাণ্ডব, সহস্রশিখর, পরিপাত্র, ত্রিশৃঙ্গ প্রভৃতি পর্বতাশৃঙ্গ। মহাভদ্র সরোবরের জল অত্যন্ত নির্মল এবং পবিত্র। এর উত্তর দিকে যেসব পর্বত রয়েছে ক্রমানুসারে তাদের নামগুলি হল শঙ্কুকুট, বিষভ, হংস, নাগ, কপিল, ইন্দ্র, সানমান, নীল, কনক সিংহ, শীতসিংহ, পুষ্পক, মেঘ, বিরাজ ও জারুধি। এইবার এইসব প্রধান প্রধান পর্বতের মধ্যে যেসব স্থানে দনি ও সরোবর আছে তাদের কথা আমি বলবো। মাননীয় সুধী দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 33তম পর্ব। আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।